আজকে আপনাদের সাথে পৃথিবীর সবচেয়ে সিম্পল কেকটা করে দেখাবো। যারা ভাবছেন এটা বানানো খুবই সহজ তারা একটু ভুল ভাবছেন, কারণ এই মিনিমাল লুকটা আনতে আমার সবচেয়ে বেশি সময় লেগেছে। কেকটা বানানোর পর আমি ভাবছিলাম যে ক্লায়েন্ট আপু কি আদৌ এটা নিবে কিনা, কারণ এটা এত বেশি সিম্পল, আমার মনে হয় না সবার পছন্দ হবে এটা। তবে যারা একদম হালকা কালারগুলো পছন্দ করে এবং একটু ক্লাসি থাকতে পছন্দ করে তাদের অবশ্যই ভালো লাগবে এই কেকটা। ক্যামেরার থেকে এটা বাস্তবে দেখতে আরো বেশি সুন্দর ছিল, ক্যামেরায় কেন জানি না খুব একটা ভালো লাগছে না। তবে যাই হোক, ক্লায়েন্ট আপু কিন্তু কেকটা অনেক বেশি পছন্দ করেছে, আর তার আগের বার্থডে তো সেম এই টাইপেরই একদম সিম্পল একটা কেক নিয়েছিল। তো এখন আসি কেকের বিষয়ে। কেকটা ছিল 1 পাউন্ডের মধ্যে। এটা একটা বেসিক চকলেট স্পঞ্জ কেক। কেকটাকে আমি প্রথমে বেক করে নিয়েছি আর এটাকে আমি 3টা স্লাইস করেছি। এখন প্রত্যেকটা স্লাইসের মধ্যে সুগার সিরাপ, এরপর দিয়ে দিচ্ছি ক্রিম, এরপর দিয়ে দিচ্ছি ডার্ক চকলেট। একদম র চকলেটটা এখানে অ্যাড করে দিয়েছি, তবে চাইলে গানাশটাও অ্যাড করা যাবে। আমি কিছু কিছু কেকে গানাশ অ্যাড করি, কিছু কিছু কেকে এভাবে অ্যাড করি। তো পুরো কেকটাকে ভালো মতো ফ্রস্টিং করে নিয়ে নেওয়ার পর এরপর কিছুক্ষণের জন্য ক্রাম পুডিং করে ফ্রিজে রেখে দিব। ফ্রিজ থেকে বের করে এখন আমি ফাইনাল ফিনিশিংটা করব, যার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি অফ হোয়াইট কালারের ক্রিম। এখানে 1 ফোঁটা পরিমাণে হলুদ কালার দিয়ে অফ হোয়াইট কালারটা করে নিয়েছি। অনেকেই কালারটা জিজ্ঞেস করবেন, এর জন্য বলে দিলাম। যাই হোক, এখন সাইড থেকে ক্রিমটা লাগানো শুরু করব। ক্রিমটা আমি সাইড থেকে একটু মোটা করে লাগিয়ে নিয়েছি, যেহেতু এটাতে ফিনিশিংটাই মেইন ছিল। সো আমি এটাকে একদম ভালো মতো ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি, যাতে করে দেখতে খুব সুন্দর একদম ক্লিন একটা লুক আসে, এটাই চেষ্টা করছিলাম আমি। ওই দিন অনেক বেশি গরম ছিল, যার জন্য ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছিল। ক্রিম তারপরেও কিছুটা স্টিফ ছিল, তবে আমি এই টাইপের ক্রিম দিয়েও আসলে কাজ করতে পারি না। আমার ক্রিমটা একদম বেশি স্টিফ থাকলেই ভালো লাগে, ওটা দিয়ে কাজ করতে সুবিধা হয়, ফিনিশিংটা একদম স্মুথ আসে। আর বিশেষ করে নজলের কাজ থাকলে সেটা তো ক্রিমটা একদম ভালো মতো স্টিফ হতে হবে। গলা ক্রিম দিয়ে আমি কখনোই কাজ করি না, আমার একদমই ভালো লাগে না। তো যাই হোক, এখন আমি পাইপিং ব্যাগের ভিতরে ঢুকিয়ে এরপর আমি কিছু বো দিয়ে দিচ্ছি। এই বউগুলো কিন্তু দেখুন একদম অফ হোয়াইট কালারটা দিয়ে করে দিয়েছি। এখানে পাইপিং ব্যাগটাকে একটু চিকন করে কেটে এরপর এই বউগুলো দিয়ে দিতে হবে। প্রথমে ভেবেছি সামনের পার্টে দিব, পরে ভাবলাম যে না, পুরোটা কেকের মধ্যেই দিয়ে দিই, এতে করে দেখতে ভালো লাগবে। পরে আমি একদম বড় লম্বা ফিতাওয়ালা একটা পকি বানিয়ে নিলাম আর তারপর এটা কেকের মধ্যে বসিয়ে দিলাম। ক্লায়েন্ট আপু চেয়েছিল অফ হোয়াইট কালারটা, তবে আমি অফ হোয়াইট কালারটা ম্যানেজ করতে পারিনি। এখানে আমি হোয়াইট কালারটা কিনেছিলাম, তবে সেটা আমার কাছে খুব একটা ভালো লাগছিল না, যার জন্য আমি এরকম পিঙ্কিশ টাইপের কালার দিয়ে করে দিয়েছি। তবে এটাও আপু অনেক বেশি পছন্দ করেছে, আর ক্লায়েন্টটা অনেক বেশি সুইট ছিল, ওনার কোনো কমপ্লেন ছিল না, যেভাবে সুন্দর হয় ওভাবেই করে দিতে বলেছিল। তো তারপর আমি নামটা লিখে নিচ্ছি। নামটা প্রথমে অফ হোয়াইট কালার দিয়ে লিখে এরপর আমি বেবি পিঙ্ক কালারটা দিয়ে নামটা লিখে নিয়েছি। এতে করে দেখুন নামটা কিন্তু আর ছড়িয়ে ছিটিয়ে যাবে না, দেখতে অনেক বেশি ক্লাসি সুন্দর লাগবে। তারপর কিছু সুইট বলস দিয়ে দিলাম, তাহলে কিন্তু কেকটা একদম তৈরি হয়ে যাবে। রেফারেন্স পিকচারে কোনো ধরনের সুইট বলসও ছিল না, তাও আমি দিয়ে দিয়েছি, একদম খালি খালি লাগছিল। তো আপনাদের কাছে কেকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো এখন আমি প্যাকেট করে এরপর ডেলিভারির জন্য দিয়ে দিলাম। ভিডিওটি পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।